ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। এই হামলার সময় সেই অঞ্চলে সাইরেন বাজতে থাকে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেন বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গতকাল রবিবার তিনি এই কথা জানান। ইসরায়েলের বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার জবাবে পাল্টা দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ সোমবার ভোরে ইয়েমেন থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। তবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে কিনা তা এখনও তদন্তাধীন রয়েছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমের দক্ষিণে বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে। এসব এলাকার মধ্যে ছিল এটজিয়ন ব্লক ও হেব্রন। ইয়াহিয়া সারি আরও বলেন, তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর, যেটি ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে পরিচিত, এটি সকালে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখপাত্র জানান, এই ক্ষেপণাস্ত্র হামলা সম্পূর্ণ সফল হয়েছে, যার ফলে বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ হয়ে যায় এবং তেল আবিবের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হন। ইয়াহিয়া সারি আরও জানান, যতদিন পর্যন্ত ইসরায়েল গাজায় আগ্রাসন এবং অপরাধ চালিয়ে যাবে, ইয়েমেন তার সামরিক অভিযান অব্যাহত রাখবে। তিনি জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আগামী দিনগুলোর যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। গত কয়েক মাস ধরে ইয়েমেন বেন গুরিয়ন বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রতিক্রিয়ার অংশ হিসেবে ইয়েমেন রেড সিতে ইসরায়েল সম্পৃক্ত যুদ্ধজাহাজের বিরুদ্ধেও সামুদ্রিক অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র বিমান হামলা সত্ত্বেও ইয়েমেন গাজার পক্ষে এই সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে গোপনে সহযোগিতা করে যাচ্ছে ইরান ও তুরস্কের মতো দেশগুলো। এ যেন অশুভ শক্তির বিরুদ্ধে ইমানি শক্তির লড়াই। ফজবির তাজ, এটিএন বাংলা।